হাই ফ্রেন্ডস, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ সকালবেলা আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম দিয়ে চলুন সুন্দর একটা দারুণ একটা সবজি রান্না করে নিই, যেটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তার জন্য আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে ছিলে আমি মাছ বরাবর করে কেটে নেব। ডিমগুলোকে বেছে সুন্দর করে কেটে নিয়েছি। আজ কেটেই রান্না করব, আর আজ গুঁড়ো মশলা দিয়েই রান্না হবে। আজ কোনো মশলা আমি বেটে দেব না। মশলার জন্য নিয়েছি কয়েকটা পেঁয়াজ নিয়েছি, এক টুকরা আদা নিয়েছি, একটা টমেটো আছে, আর আছে কিছু ধনেপাতা, আর নিয়েছি কিছু এই যে রসুন। চলুন তাহলে এগুলো কেটে তৈরি করে নিই। মশলাগুলো আমি কেটে নিয়েছি। কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে কিছুটা রসুনগুলোও কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেটে দেব না, তাই সব কিছু কেটে নিয়েছি। আদাটুকুও কেটে নিয়েছি ছোট ছোট করে। এই যে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর কেটেছি একটা টমেটো। চলুন তাহলে এখন বানানো শুরু করি। ডিম বানানোর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে ছেড়েই ডিমগুলোকে আমি ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছু জিরে, দুটো শুকনো লঙ্কা দেব। এর মধ্যে দিয়ে দেব কেটে রেখেছি কাটা রসুনগুলো। আগে রসুনগুলো দিয়ে দিলাম। এখন দেব আদা কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছি সেটা। এটাকে এখন একটু ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আধা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এগুলোকে এখন দিয়ে দেব। দিয়ে এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কেটে রেখেছি, টমেটো। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা আপনারা যেরকম রাখবেন সেরকম দেবেন। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর একটু হলদি পাউডার। এখন এটাকে 5-7 মিনিট মতো রান্না করে নেব। জলটা কিছুক্ষণ জাল হওয়ার পরে আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা। এখন এটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। দেখুন বন্ধুরা, সবজি আমার হয়ে গেছে। এখন এর উপর দিয়ে ছড়িয়ে দেব
সামান্য একটু গরম মশলা পাউডার। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমের কারি আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব মজা। এটা ভাত হোক, রুটি হোক, পরোটা হোক, কোনোটা দিয়েই খাওয়া যাবে। আসছি আবার অন্য রেসিপির সাথে। বাই বন্ধুরা।